নমস্কার ফ্রেন্ডস, আমি নিয়েছি আজকের ইলিশ মাছ দিয়ে গাটি কচু। আজকের আমার চ্যানেলে আমি এটাই দেখাবো কিভাবে গাটি কচু রান্না করতে হয়। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে গাটি কচু করার জন্য নিয়ে নিয়েছি এখানে কয়েক পিস ইলিশ মাছ আর নিয়ে নিয়েছি গাটি কচু। গাটি কচুটা আমি ছেলে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে আমি কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি মাছটাকে ফ্রাই করার জন্য। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এদিকে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি হালকা ফ্রাই করে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। ইলিশ মাছ যেহেতু বেশি ফ্রাই করলে টেস্ট লাগবে না, তার জন্য আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে যে তেল আছে এই তেলে আমার রান্না হয়ে যাবে, তাই আর তেল অ্যাড করলাম না। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, জিরা ফোড়নে দিচ্ছি। এগুলো একটু ফুটে গেলে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন ফোড়নে দিচ্ছি। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে গাটি কচু অ্যাড করে দিচ্ছি। গাটি কচুটা আমি একটু ফ্রাই করে নেব। গাটি কচুটা আমি একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি এখানে লবণ অ্যাড করছি, পরিমাণ মতন হলুদ অ্যাড করছি। এগুলো দিয়ে আমি আবার ভালো করে গাটি কচুটাকে কষিয়ে নেব। গাটি কচুটা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে। গাটি কচুটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন জল অ্যাড করে দিচ্ছি। তরকারিতে সবসময় গরম জল ইউজ করলে তরকারির টেস্টটা ভালো আছে। আমি গরম জলই ইউজ করছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু আপনারা যেরকম অনুযায়ী খাবেন সেরকম অনুযায়ী দেবেন। এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমি এটা ঢাকা দিয়ে জ্বালিয়ে নিয়েছি। আমি কিন্তু গাটি কচুটা সেদ্ধ করা অবধি ওয়েট করছিলাম। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি 1 চামচ জিরা আর মরিচ বাটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকা দিয়ে আর 2 মিনিট জ্বালিয়ে নেব। দেখুন আমার ইলিশ মাছ দিয়ে গাটি কচুটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে গাটি কচুর তরকারিটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু সম্পূর্ণ কম মশলায় রান্না। এইভাবে কিন্তু আপনারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন। ইলিশ মাছ দিয়ে যদি গাটি কচু এইভাবে রান্না করা হয়, এটা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে। এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ কম মশলায় রান্না করা হয়েছে। সেটা দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো লাইক করে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।